আপনি জানেন কি জিরাফই কেন সবচেয়ে বেশি বজ্রপাতে আক্রান্ত হয়? জিরাফের ফিঙ্গারপ্রিন্ট মানুষের মতোই কেন আলাদা আলাদা হয়? কিংবা এরা কেনই বা দাঁড়িয়ে ঘুমায়? এমনই সব মজার তথ্য নিয়ে স্বপ্নীল মরুভূমির আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। পৃথিবীর স্থলভাগের প্রাণীগুলোর মধ্যে জিরাফই সবচেয়ে লম্বা প্রাণী, আর স্তন্যপায়ীদের মধ্যে ওজনের দিক থেকে এটি তৃতীয় অবস্থানে রয়েছে। এটি লম্বায় প্রায় 14 থেকে 19 ফিট পর্যন্ত হয়ে থাকে। এদের গড় ওজন প্রায় 1000 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এটির 4টি প্রজাতি রয়েছে এবং 9টি উপপ্রজাতি রয়েছে। 4টি প্রজাতির মধ্যে মাসাই জিরাফ, রেটিকুলেটেড জিরাফ, নর্দার্ন জিরাফ এবং সাউদার্ন জিরাফ রয়েছে। আফ্রিকা মহাদেশই এদের আবাসভূমি। জিরাফের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এদের ফিঙ্গারপ্রিন্ট। প্রতিটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন ভিন্ন ভিন্ন হয়, জিরাফের ক্ষেত্রেও ব্যাপারটি একই রকম। এমনকি এদের গায়ের যে স্পটগুলি দেখা যায়, এগুলো প্রজাতিভেদে আলাদা আলাদা হয়। এদের গলা প্রাণীকুলের মধ্যে সবচেয়ে লম্বা। এটি প্রায় 6 থেকে 7 ফিট পর্যন্ত হয়ে থাকে। ভাবতে পারা যায় এটি একটি প্রাপ্তবয়স্ক মানুষের সমান। আর এজন্যই জিরাফ মাংসাশী প্রাণীদের অনেক দূর থেকেই দেখতে পায় এবং সতর্ক অবস্থান নেয়। লম্বা হওয়ায় উঁচু গাছের ফল এবং পাতা খেতেও এদের অনেক সুবিধা হয়। এরা সারাদিন শুধু খেতেই থাকে। দিনে এরা প্রায় 45 কেজি পর্যন্ত পাতা এবং ডাল খেয়ে থাকে। এছাড়া তারা ফল এবং ঘাসও খায়। কিন্তু মজার ব্যাপার হলো, এত খাবার খেলেও এরা কিন্তু অল্প পরিমাণে পানি পান করেই বেঁচে থাকতে পারে। কয়েকদিন পর পর অল্প পানি পান করলেই এদের চলে। আর এটাই তাদের মাংসাশী প্রাণী থেকে বাঁচার একটি কারণ। পানি পানের সময়ই এরা সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়। জিরাফ শুধু লম্বাই নয়, এটি অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন একটি প্রাণী। এটি ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে ছুটতে পারে। শান্ত স্বভাবের হলেও আত্মরক্ষার্থে এরা তার পা ব্যবহার করে থাকে। এরা এত জোরে এবং নির্ভুলভাবে লাথি মারে যে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর জিরাফের বাচ্চা জন্মের 1 ঘন্টার মধ্যেই হাঁটতে শুরু করে। অবিশ্বাস্য হলেও সত্য, মানুষের থেকে জিরাফের ওপর বজ্রপাত হওয়ার সম্ভাবনা প্রায় 30 গুণ বেশি। 1996 থেকে 2010 সাল পর্যন্ত জিরাফের ওপর মাত্র 5টি মারাত্মক বজ্রপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে। তাতেই দেখা যায় তাদের মৃত্যুর যে সংখ্যা তা মানুষের থেকে প্রায় 30 গুণ বেশি। এরা সাধারণত দাঁড়িয়ে ঘুমায়। এরা দিনে মাত্র 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত ঘুমায়, যা প্রাণী জগতে সবচেয়ে কম ঘুমানোর রেকর্ড। আর দাঁড়িয়ে ঘুমানোর কারণেই এরা শত্রু আক্রমণ করলে খুব সহজেই দৌড়ে পালাতে পারে। প্রতিটি জিরাফ একে অপরের সাথে যোগাযোগ রক্ষার্থে বিভিন্ন রকম শব্দ করে থাকে, কিন্তু এদের যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে এদের বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি। জিরাফের গায়ের ডোরাকাটা দাগগুলো দেখলে আপনার কি মনে হয়? সব জিরাফই দেখতে কি একই রকম? না, জিরাফের গায়ের যে ডোরাকাটা দাগগুলি আমরা দেখতে পাই তা এক এক প্রজাতির জন্য এক এক রকম হয়, আর এটি তাদের অনন্য বৈশিষ্ট্য। এই দাগগুলি তাদের শরীরের তাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে থাকে। এটি মহাকাশচারীদের একটি সমস্যাও সমাধান করেছে। অবাক করার বিষয়, তাই না? মহাকাশে থাকাকালীন ওজনহীনতার কারণে তাদের পায়ের শিরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এজন্য তারা জিরাফের পায়ের শিরাগুলির নকশা নকল করে স্পেস স্যুট বানিয়ে নিয়েছে। জিরাফ শুধু লম্বাই নয়,
এটি অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন প্রাণী। এটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে ছুটতে পারে। শান্ত স্বভাবের হলেও আত্মরক্ষার্থে এরা তার পা ব্যবহার করে। এরা এত জোরে লাথি মারে যে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর জিরাফের বাচ্চা জন্মের 1 ঘন্টার মধ্যেই হাঁটতে শুরু করে। অবিশ্বাস্য হলেও সত্য, মানুষের থেকে জিরাফের ওপর বজ্রপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 1996 সাল থেকে 2010 পর্যন্ত জিরাফের ওপর মাত্র 5টি মারাত্মক বজ্রপাতের ঘটনা রেকর্ড করা হয়। পরিসংখ্যানে দেখা যায় তাদের মৃত্যুর সংখ্যা মানুষের থেকে প্রায় 30 গুণ বেশি। জিরাফ সাধারণত দাঁড়িয়ে ঘুমায়। এরা দিনে মাত্র 30 মিনিট থেকে 2 ঘন্টা পর্যন্ত ঘুমায়, যা প্রাণীজগতে সবচেয়ে কম ঘুমানোর রেকর্ড। তারা খুব কমই শুয়ে থাকে। এদের দাঁড়িয়ে ঘুমানোর কারণ, শত্রু আক্রমণ করলে এরা যেন দ্রুত সহজেই পালাতে পারে। জিরাফ পারস্পরিক যোগাযোগ রক্ষার্থে বিভিন্ন রকম শব্দ করে থাকে, কিন্তু এদের যোগাযোগের প্রধান মাধ্যম এদের বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি। এদের চোখ দুটো অনেক বড়, অনেকটা গল্ফ বলের মতো। এদের আইল্যাশগুলো অনেক লম্বা, তাই সহজে ময়লা প্রতিরোধ করতে পারে। কিন্তু দুঃখের বিষয় এইটাই বাসস্থান ধ্বংস, গাছ কাটা এবং জিরাফ শিকার ইত্যাদি কারণে সুন্দর এই প্রাণীটি আজ বিলুপ্তির পথে। তাই এদের রক্ষার্থে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সকলকে আন্তরিক ধন্যবাদ।